ওয়েল ডান শুভমান গিল, ওয়েল ডান যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস, অর্থাৎ গতকাল কিন্তু টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে হয়েছিল। তোমার ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বার্মিংহামে যেই পিচে যেই মাঠে ভারতবর্ষ কিন্তু কখনো জিততে পারেনি টেস্ট ম্যাচ, এবং সেই রকম গুরুত্বপূর্ণ একটা মাঠে কিন্তু খেলতে নেমে প্রথম ইনিংসে যথারীতি দলের অধিনায়ক যশস্বী জয়সওয়াল, দলের অধিনায়ক শুভমান গিল এবং ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল দুজনের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী জয়সওয়াল কিন্তু সেঞ্চুরি মিস করেছে, এবং আমরা যদি দেখি সেই শুভমান গিল, কেননা যশস্বী জয়সওয়াল যেই সেঞ্চুরি করার মুখে আমি তখন একটা পোস্ট করেছিলাম, যার ফলে দেখি যশস্বী জয়সওয়াল আউট হয়ে গিয়েছিল। কিন্তু শুভমান গিলের তখন যেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছে, আমি তখন আর তাকে নিয়ে কোনো পোস্ট ফেসবুকে করিনি, লিখিনি। পক্ষান্তরে সেই শুভমান গিল কিন্তু সেঞ্চুরি করেছে এবং দিনের শেষে অপরাজিত রয়েছে 114 রানে, সঙ্গে রয়েছে রবীন্দ্র জাদেজা। তো যাই হোক, আমরা যদি বলি শুরুতেই কিন্তু ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির, কেননা KL রাহুল 2 রান করে আউট হয়েছে। পক্ষান্তরে খেলতে নেমেছিল করুণ নায়ার, সেও 30 রান করেছিল, 30 রানের বেশি এগোতে পারেনি। এবং এন্ড অফ দ্য ডে কিন্তু ক্রিজে আছে রবীন্দ্র জাদেজার সঙ্গে তোমার দলের অধিনায়ক, আমাদের ভারতের অধিনায়ক, নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ঋষভ পান্থ কিন্তু শুরু করলেও মোটামুটি 24 রানের মতো করে, তারপরে আউট হয়ে যায়। আর এই ম্যাচে নীতিশ কুমার রেড্ডি চান্স পেয়েছে, নীতিশ কুমার রেড্ডিও কিন্তু 1 রান করেছে শুধুমাত্র। তো যাই হোক, আর ইংল্যান্ডের বোলারদের কথা বললে ক্রিস ওকস 2খানা উইকেট নিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু 300+ স্কোর রয়েছে ভারতীয় শিবিরের, এবং আজকে হাতে রয়েছে 5খানা উইকেট। যদিও টেল এন্ডার এখানে বলতে শুধু ওয়াশিংটন সুন্দর একটু ভালো ব্যাটিং করতে পারে, বাকিরা যতটুকু করবে সেটাই কিন্তু মানে বোনাস হিসাবে নেওয়া হবে। তো সেক্ষেত্রে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা কতক্ষণ থাকতে পারে সঙ্গে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে ইনিংসটাকে, অর্থাৎ মোটামুটি 400+ করতে পারলেই কিন্তু ভারত একটু হলেও ফেভার জায়গায় থাকবে। তো এটা ভারতীয় ক্রিকেট নিয়ে আপডেট ছিল। আর আমাদের প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে গতকাল 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রীলঙ্কা কিন্তু 77 রানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাটিং করে 244 রান করেছিল, যেখানে চারিত আসলাঙ্গা দলের অধিনায়ক, সে আসলাঙ্কার সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। এবং বাংলাদেশ কিন্তু ব্যাট করতে যখন নামে 245 রানের লক্ষ্যমাত্রায় 167 রানে তাদের অল আউট হয়ে যেতে হয়। তেমন বলার মতো কেউ রান করতে পারেনি। আর শ্রীলঙ্কার বোলারদের কথা বললে ওয়ানেন্দু হাসরাঙ্গা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে বন্ধুরা। 7 ওভার 5 বলে 10 রান দিয়ে 4খানা উইকেট, সঙ্গে 2টো ম্যাডেন ওভার। হোয়াট এ স্পেল! তো যাই হোক, ওডিআই ফরম্যাটে একটা ভালো স্পেল আমরা দেখতে পেয়েছি কালকে। তো এটাই ছিল ক্রিকেট আপডেট, এবং আজকে ভারত দ্বিতীয় দিনে কেমন খেলে সেদিকে অবশ্যই নজর থাকবে। শুভমান গিল কি সেই স্কোরটাকে, নিজের ব্যক্তিগত স্কোরটাকে 150 বা 200-র কাছাকাছি নিয়ে যেতে পারলে কিন্তু টিম ইন্ডিয়া অনেক শক্তপোক্ত জায়গায় চলে যাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।